আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ঈদে টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টা পরিষদের বৈঠকে 3রা এপ্রিলের ছুটি অনুমোদন। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী চীন। একমত হওয়া বিষয় নিয়ে এগিয়ে যেতে হবে বলছেন বিএনপি নেতারা। ঐকমত্য কমিশনে বিএনপি সংস্কার প্রস্তাব জমা রোববার। সংস্কার বিষয়ে দলগুলোর দ্বিধা নেই মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। ন্যূনতম সংস্কারে প্রয়োজনীয় সময় দিতে রাজি জামাত। এবং সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনায় নাহিদ ইসলামের উদ্বেগ। পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। পবিত্র ঈদ উল ফিতরে এবার আরও দীর্ঘ হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি। নির্বাহী আদেশে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করায় টানা 9 দিন ছুটি পাচ্ছেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবে চীন সরকার। এছাড়া বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা বাড়িয়ে 7 বছরে করেছে উপদেষ্টা পরিষদ। মোস্তফা মালিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয় উপদেষ্টা পরিষদের সভা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে 3 এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে 28শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাস হয়েছে। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে রেপ কেসগুলো আগের ল থেকে একটু নতুন একটা নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। 65% পর্যন্ত সরকারি কাজ ই টেন্ডারের মাধ্যমে হয়, তো সেটা এখন 100 ভাগে উন্নীত করা হবে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ভিসা নিয়ে জটিলতা ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো। প্রধান উপদেষ্টার চীন সফর এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগের আগ্রহ নিয়েও কথা বলেন তিনি। এই ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরো বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হতে হবে। এটা খুবই একটা ওনার টপ প্রায়োরিটি, এই বিষয়টা আলোচনা করার। চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে। চায়না যে তার হসপিটাল গুলোকে আমাদের জন্য ওপেন আপ করেছে, ইটস এ বিগ নিউজ আমাদের জন্য। কারণ চায়নার যে হেলথ কেয়ার এটা খুবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। বাংলাদেশে ওরা একটা হসপিটাল করতে চাচ্ছে, এটা ঠিক, কিন্তু হসপিটাল করার বাইরেও আমরা চাচ্ছি যে ওরা যাতে হসপিটাল চেনগুলো বাংলাদেশে নিয়ে আসে এবং ওদের ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে আসে, আমরা মনে করছি যে বাংলাদেশের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটালগুলো আরো উন্নত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্ট আগামী শনিবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিশন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আগামী রোববার ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দেবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয় ঐকমত্যে পৌঁছানো যাবে সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। সকালে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর তিনি জানান, সংস্কার নির্বাচন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। অনেকেই মনে করছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, বিএনপিও মনে করে দ্রুত নির্বাচন হওয়া উচিত। রাহুল রায় রিপোর্ট। ইফতার মাহফিল, আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচির পাশাপাশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকও করছে বিএনপি।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে জানানো হয় অন্যান্য ইস্যুর পাশাপাশি সংস্কার আর নির্বাচন নিয়ে কথা হয়েছে। নির্বাচন এবং এই যে আমাদের সংস্কারের ব্যাপারে যেখানে সংস্কার কমিশনগুলোর সব কিছুর একটা ঐক্যমত সৃষ্টির যে প্রচেষ্টা চলছে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব। বিএনপির নেতা জানান রোববার ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেবে বিএনপি। যেই সব জায়গায় ঐকমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐকমত হবে না সেটা সাংবিধানিক হোক, নির্বাচনী হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে। তারা জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এগুলো আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা নেই বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দলগুলোর সাথে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার সম্পন্নের কথা জানান তিনি। সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত ঐকমত্য কমিশনে জমা দিয়ে জামায়াতে ইসলামী জানিয়েছে নির্বাচন নিয়ে তাদের তাড়া নেই, ন্যূনতম সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিতে রাজি তারা। লাইলা নসিনের রিপোর্ট। ঐকমত্য নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আগে সংস্কার কমিশনগুলোর সুপারিশের ওপর দলগুলোর কাছে মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই অংশ হিসেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল সংস্কার নিয়ে তাদের মতামত জমা দেয় ঐকমত্য কমিশনে। সংস্কার কমিশনের সুপারিশপত্র থেকে সংবিধান, প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের ওপর মতামত দিয়েছে জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল বলেছেন, সুষ্ঠু নির্বাচন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, 2 বছর, 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। ঐকমত্য কমিশনের সহ সভাপতি জানান, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমত আছে তা সমাধানের জন্যই আলোচনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয়, দ্বিধা নেই। কতটা সময় লাগবে অনেকে প্রশ্ন করছেন, সেটা নির্ভর করছে যে আলোচনাটা আমরা কিভাবে অগ্রসর হই। আমাদের লক্ষ্য স্বল্পতম সময়ে, পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত জানাবে বলে আশা করছেন অধ্যাপক আলী রিয়াজ। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কোনো চাপে নেই বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের এক কলেজ শিক্ষার্থীকে পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচারের পাশাপাশি সাম্প্রতিক সময় সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজ শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম। এ সময় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন সহ পার্টির অন্য নেতারা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নানা বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ওই কলেজ ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে অভিযান চালিয়ে প্রধান আসামি সাকিব আল হাসানকে গ্রেফতার করে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এটার বিচার, এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে এবং শুধু এই ঘটনার নয়, এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং সারা দেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো যাতে
নিয়ন্ত্রণে আসে এবং এটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারি। সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 970 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে প্রথম দিন 183 শিশুসহ কমপক্ষে 436 ফিলিস্তিনি নিহত হয়। জানাবো কৃষি সংবাদ। কিশোরগঞ্জে মিষ্টি কুমড়া চাষ করে বিপাকে পড়েছেন কৃষক। উৎপাদন খরচ অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। স্থানীয় বাজার বা পাইকারিতে বিক্রি করতে গেলে প্রতি কেজি মিষ্টি কুমড়া আকার ভেদে বিক্রি হচ্ছে 6 থেকে 10 টাকায়। দেখবেন প্রকৃতি সংবাদ। রমজান মাসে প্রায় পর্যটন শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত। বন্ধ রয়েছে হোটেল, মোটেল জোন ও সাগর পাড়ের পর্যটন কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান। রমজানের পর পর্যটন এলাকা আবারও জমে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে। বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে এলো নতুন দুটি স্মার্টফোন, শাওমি রেডমি নোট 14 প্রো এবং শাওমি রেডমি A5। সেলিব্রেটিং ঈদ উইথ মি আয়োজনের মাধ্যমে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী নতুন এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন। জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি সবসময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী হাই কোয়ালিটির স্মার্টফোন বাজারে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। শাওমি ফ্যানদের প্রতি কোম্পানিটির প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন কান্ট্রি ম্যানেজার। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে খেলার আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। সুজি সংবাদ শিরোনামে। ঈদের টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টা পরিষদের বৈঠকে 3রা এপ্রিলের ছুটি অনুমোদন। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী চীন। একমত হওয়া বিষয় নিয়ে এগিয়ে যেতে হবে বলছেন বিএনপি নেতারা। ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রস্তাব জমা রোববার। সংস্কার বিষয়ে দলগুলোর দ্বিধা নেই মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। ন্যূনতম সংস্কারে প্রয়োজনীয় সময় দিতে রাজি জামাত। এবং সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনায় নাহিদ ইসলামের উদ্বেগ। পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম।